আপনার কম্পিউটার, ফোন, এমনকি স্মার্ট টিভি সবকিছুর ভেতরে একটা ছোট্ট চিপ আছে, যেটা প্রতি সেকেন্ডে কয়েকশো কোটি হিসাব করে ফেলে। একে আমরা বলি সিপিইউ, মানে কম্পিউটারের ব্রেন। আজকে আমরা 2 মিনিটে দেখাবো যে এই ব্রেন বা সিপিইউ আসলে ভেতরে কি করে। সিপিইউ আসলে একটা কাজ সারাক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে করে। একে বলে ফেচ, ডিকোড এবং এক্সিকিউট সাইকেল। মানে এক, মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন আনা মানে হচ্ছে ফেচ। দুই, সেটা বোঝা যে কি করতে বলছে মানে ডিকোড। তিন, সেটা করে ফেলা মানে সেটা হচ্ছে এক্সিকিউট। একটা কম্পিউটার চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত এই সাইকেলটা চলতেই থাকে, সেকেন্ডে কোটি কোটি বার। এই কাজটা করার জন্য সিপিইউর ভেতরে কয়েকটা ইম্পর্টেন্ট টিম মেম্বার একসাথে কাজ করে। প্রতিটা অংশের আলাদা দায়িত্ব আছে আর সবাই মিলে পুরো কম্পিউটারকে চালায় আর কি। তো প্রথমে আসি এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে। এটা হচ্ছে সিপিইউর মূল ক্যালকুলেশন ইঞ্জিন। যখন আপনি কোনো ম্যাথমেটিক্যাল কাজ করেন, যেমন 10+20 যোগ করা, কোনো সংখ্যার ডিফারেন্স বের করা বা মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করা, এই সব কাজ এএলইউ করে। কিন্তু এএলইউ শুধু ক্যালকুলেটর না, এটা লজিক্যাল ডিসিশনও নিতে পারে। ফর এক্সাম্পল, একটা সংখ্যা আরেকটার চেয়ে বড় কিনা, দুইটা ভ্যালু ইকুয়াল কিনা, কোনো কন্ডিশন ট্রু নাকি ফলস কিনা, এই ধরনের লজিক্যাল অপারেশনও এএলইউ হ্যান্ডেল করে। তারপর আসে রেজিস্টার। রেজিস্টার হলো সিপিইউ এর নিজের ছোট্ট পার্সোনাল স্টোরেজ। র্যাম অনেক বড় হলেও সিপিইউ এর তুলনায় কিন্তু অনেক স্লো। একবার ভাবুন, আপনি একটা কাজ করছেন আর আপনার টেবিলের উপর দরকারি জিনিসগুলো সাজানো আছে, তাহলে বারবার আলমারি থেকে কিন্তু এটা আনতে হবে না। রেজিস্টার ঠিক সেই টেবিলের মতো নেই যেখানে সিপিইউ তার সবচেয়ে দরকারি ডেটা রাখে। তো এরপর আসে লোড স্টোর ইউনিট বা এলএসইউ। এটা মূলত সিপিইউ আর মেমোরির মধ্যে একটা কানেকশনের রেসপন্সিবিলিটি নিয়ে থাকে। যখন সিপিইউর কোনো ডেটার দরকার হয়, এলএসইউ মেমোরি থেকে সেই ডেটা নিয়ে রেজিস্টারে নিয়ে আসে। আবার কোনো ক্যালকুলেশন শেষ হলে রেজাল্ট মেমোরিতে সেভ করার কাজও কিন্তু এলএসইউ করে থাকে। তো এবার আসি কন্ট্রোল ইউনিটে। এটা হলো সিপিইউর ম্যানেজার বা বস। সিপিইউর ভেতরে অনেক কাজ একসাথে হতে পারে, কিন্তু কোনো কাজ আগে হবে, আবার কোন কম্পোনেন্ট কখন কাজ করবে, এই পুরো কন্ডিশনাল করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এটা মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসে, ইনস্ট্রাকশন বুঝে নেয়, তারপর এএলইউ, রেজিস্টার, এলএসইউ সবাইকে সিগন্যাল দেয় কি কি করতে হবে তাদের। এখন এই পুরো সিস্টেমকে সিনক্রোনাইজ করে ক্লক। আর ক্লক হচ্ছে সিপিইউর টাইমিং সিস্টেম। এটা প্রতি সেকেন্ডে কোটি কোটি ইলেকট্রিক্যাল পালস পাঠায়। এই পালসের সাথে তাল মিলিয়ে সিপিইউর সব কাজ হয় আর কি। এই ক্লকের স্পিডকে বলা হচ্ছে ক্লক স্পিড, যেটা মাপা হয় গিগাহার্টজ দিয়ে। যেমন একটা প্রসেসর যদি 3.4 গিগাহার্টজ হয়, তাহলে এর ক্লক প্রতি সেকেন্ডে প্রায় 3.4 বিলিয়ন সাইকেল সম্পূর্ণ করতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে শুধু বেশি গিগাহার্টজ মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল সিপিইউ না, কারণ পারফরমেন্স নির্ভর করে কোর সংখ্যা, থ্রেড, ক্যাশ মেমোরি, আর্কিটেকচার এবং সিপিইউ ডিজাইনের উপর। মানে একটা সিপিইউর ভেতরে এএলইউ হিসাব করে, রেজিস্টার দরকারি ডেটা ধরে রাখে, এলএসইউ ডেটা আনা নেওয়া করে, কন্ট্রোল ইউনিট সবকিছু পরিচালনা করে, আর ক্লক সবাইকে একই স্পিডে চালায়। এই ছোট ছোট অংশ একসাথে কাজ করেই আপনার কম্পিউটার প্রতিদিনের কোটি কোটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। তাহলে এখন যদি আমি ব্যাপারটাকে সামারাইজ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আনো, বোঝো, করো, আবার শুরু। মানে আবার ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল, এই জিনিসটা আর কি সম্পূর্ণ করছে পুরো ব্যাপারটা, যদি আমি এক্সপ্লেন করি ছোট করে আর কি। একটা নখের সমান চিপে এত কিছু ঘটছে প্রতি মুহূর্তে, ব্যাপারটা অনেক জোস না? এরই মধ্যে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো আজকে এখানে চলে যেতে হচ্ছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।